দেশ একটা, কিন্তু এখানকার কালচার প্রায় চারটা, অফিসিয়াল ভাবে দুইটা, অস্ট্রিয়ান এবং ইতালি। কোনো কিছুর কমতি নাই এই গ্রামটিতে। এখন আমরা গ্রামে আছি, শহর হচ্ছে এটা নিচেরটা, এটাকে বলে ডর্ফ টিরোল। ভাষা, খাবার, সংস্কৃতি দুই দেশের মানে যৌথভাবে তারা পরিচালনা করে। আর পৃথিবীর মধ্যে ইউনিক একটি শহর। প্রথম বিশ্বযুদ্ধের আগে এই অঞ্চলটি অস্ট্রিয়ার আন্ডারে ছিল, অর্থাৎ এই জায়গাটি অস্ট্রিয়া ছিল। যুদ্ধের পরে এখন অঞ্চলটি ইতালির মধ্যে। আমার পিছন দিকে যে শহরটি দেখছেন, এই শহরটির নাম মেরান। আজকে আমরা মেরান ঘুরিয়ে দেখাবো। চলুন আমরা প্রথম থেকে শুরু করি। জার্মানির কনস্টান্স হয়ে সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা পার হয়ে যাব আমরা ইতালির মেরান শহর। প্রায় 300 কিলোমিটার দূরত্ব, যেতে সময় লাগতে পারে 4 থেকে 5 ঘন্টার মতো। আসছি আমরা মেরান। আসতে সময় লাগলো প্রায় 5 ঘন্টার মতো। আমরা সকাল 4:45-5টার সময় বেরিয়েছি জার্মানি থেকে। এখন বাজে 10:15। কেমন লাগলো? অনেক 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 সুন্দর। Perfect weather. ওয়েদারটা খুব সুন্দর। Yeah. সুন্দর বলতে একটু গরম আছে, প্রায় 28 থেকে 30-এর মধ্যে। ইতালিতে যতগুলি শহর আছে তার মধ্যে সবচাইতে অন্যতম ক্লিন শহর এই মেরান, ইতালির মধ্যে বলছি। এইখানে একটি বার পেয়েছি, বারটা খুব সুন্দর একটি জায়গায় ছায়া দিচ্ছে, মানে বাগানের মধ্যে বারটি। খেলার মাঠ। আমরা এখন নাস্তা করে তারপর চলে যাব মেন শহরের দিকে। এটাও শহর, কিন্তু এটা শহরের একটা সাইডে আর কি। ইতালিয়ান ক্যাপুচিনো বেস্ট। এটা একটি রেস কোর্স অথবা ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা হয়। প্রায় 1900 সালের দিকে এটি তৈরি করা হয়েছিল, পরে হয়তো সংস্কার করেছে। অনেক পুরনো এবং বিখ্যাত একটি মাঠ, মানে ইতালির মধ্যে অন্যতম। অনেক সুন্দর প্রাকৃতিক একটা জায়গায় তারা বানিয়েছে। এটা হচ্ছে গ্যালারি। টিভিতে যে খেলাগুলা দেখেন না, ঠিক একদম প্রফেশনাল ওই মাঠ। দেখেন প্রথম বিশ্বযুদ্ধের আগে এই টিরোল ছিল অস্ট্রিয়ার আন্ডারে। আপনারা হয়তো অস্ট্রিয়ার সালসবুর্গ প্রদেশকে চিনেন। ওই প্রদেশের পার্টনারশিপ বলতে পারেন এই শহরটি, যার কারণে আসলে এত গোছানো পরিষ্কার বলতে পারেন। ইতালির অন্যান্য জায়গার সাথে আসলেই তুলনা হয় না এই মেরানো। দেশ একটা, কিন্তু এখানকার কালচার প্রায় চারটা, অফিসিয়াল ভাবে দুইটা, অস্ট্রিয়ান এবং ইতালি। আর যদি যোগ করেন আনঅফিসিয়াল সুইজারল্যান্ড, জার্মান,
এই শহরের ভাষা, খাবার, সংস্কৃতি দুই দেশের মানে যৌথভাবে তারা পরিচালনা করে। যখন শহরের মধ্যে ঘুরবেন গ্রামের একটা ফিল পাবেন। আস্তে আস্তে আমরা গভীর শহরের মধ্যে ঢুকছি। বেশি ভালো লাগছে এই উঁচু উঁচু পাহাড়গুলি, মানে বিল্ডিং উঠে গেছে তার সাথে সাথে পাহাড়ও উঠে গেছে। ইতালিতে এই বারটা দেখতে পাবেনি সব জায়গায়। আমরা অলরেডি কফি খেয়ে আসলাম। আমি পাহাড়টা দেখে হঠাৎ করে মনে করছি ম্যাগ উঠছে, কালো ম্যাগ। পরে ভালো করে দেখলাম না, এটা তো ম্যাগ না, এটা পাহাড়। পাহাড়ের উপরে এখনো বরফে ঢেকে আছে পিছন দিকে, আর সাথেই দেখেন খেজুর গাছ। এই গাছগুলি সাধারণত যেই দেশে বেশি গরম ওই দেশগুলোতে হয়, বিশেষ করে খেজুর জাতীয় যে গাছ, এগুলো সাধারণত শীত প্রধান দেশে হয় না। এইখানকার অফিসে, দোকানে, মার্কেটে প্রায় সব জায়গায় দুইটা ভাষা চলে। আপনি নিজেই ডিসাইড করবেন কোন ভাষায় কথা বলবেন। খুব চমৎকার একটা ব্যাপার। ফিউমে পাসিরিও এই নদীটির নাম। আমাদের আসবো এখানে আর নাই, মানে পানি দেখলেই মনে হচ্ছে ঝাঁপ দিই। সুন্দর একটা হাঁটার পথ আছে, নদীর পাশ দিয়ে একদম চলে গেল। খুব মজার এই পথটি, ভালো লাগছে না? অনেক ঠান্ডা তো, চারিদিকে গাছ। এই মেরান শহর অস্ট্রিয়ান রাজ পরিবারের সবচাইতে প্রিয় ভ্যাকেশনের জায়গা ছিল। তারা ছুটি পাইলে এই শহরে চলে আসতো। একটা জিনিস খেয়াল করেন, প্রায় প্রত্যেকটি সাইনবোর্ডে দুই ভাষায় লেখা আছে। উপরে দেখেন বানহোফ, মানে এটা হচ্ছে অস্ট্রিয়ান জার্মান ভাষা, আর স্তাসিওনে মানে ইতালিয়ান। খুব ইন্টারেস্টিং বিষয়টা না? অস্ট্রিয়াতে কিন্তু জার্মান ভাষা চলে, হয়তো আপনারা অনেকেই জানেন। জার্মান ভাষা পৃথিবীর প্রায় কয়েকটি দেশেই চলে। এটা একটা চার্চ, কত পুরনো হতে পারে, শুধু পাথর দিয়ে বানানো, কোনো রং করা নাই বা মডিফাই করে নাই। আগে যেইভাবে বানাইছে ওইভাবেই রেখে দিছে। কিয়েসা লিবেরা এর অর্থ হলো স্বাধীন চার্চ। এটি তৈরি করা হয়েছিল 1883 থেকে 85 সালের দিকে। সাথে একটি শিশু পার্ক এই চার্চটির পিছন সাইডে। বাচ্চা নিয়ে কেউ যদি আসেন এই জায়গাটিতে একটু ব্রেক নিতে পারেন। এই পুরো রাস্তাতেই ছোট ছোট বার, রেস্টুরেন্ট, অনেক ধরনের দোকান, আর রাস্তার পাশেই এই যে হোটেল বা রেস্টুরেন্টগুলো আছে, পাশেই বসার ব্যবস্থা আছে। কেউ যদি আপনারা চান এখানে কফি এনজয় করতে পারবেন, পানির মিউজিক শুনবেন এবং মেরানোর কফি এনজয় করলেন একসাথে। প্রথম বিশ্বযুদ্ধের আগে এই অঞ্চলটি অস্ট্রিয়ার আন্ডারে ছিল, অর্থাৎ এই জায়গাটি অস্ট্রিয়া ছিল। যুদ্ধের পরে এখন অঞ্চলটি ইতালির মধ্যে। এই কারণেই অঞ্চলটি দুইটি নামে পরিচিত।
অস্ট্রিয়ানরা বলে সুদতিরল এবং ইতালিয়ানরা ট্রেন্টিনো আলতো আদিসে। আমি সাধারণত শহরের ব্লগ বানাই না, তবে মেরান শহর আমার কাছে অন্যরকম মনে হয়েছে, যার কারণেই আমি এই জায়গায় বারবার আসি। পায়ে হাঁটার যে রাস্তাগুলি, পুরো রাস্তাটুকুই বলতে পারেন দোকান। একটা জায়গায় খালি পেলাম না, হয় আইসক্রিমের দোকান, না হয় রেস্টুরেন্ট, আর না হয় এই সুভেনিয়ার দোকান। কি সুন্দর করে ডেকোরেশন করে রাখছে, ফুলের বাগান মনে হচ্ছে। আমি কথা দিলাম এই শহরে আসলে এতটুকুর জন্য বোরিং ফিল করবেন না। মজার একটি শহর। ইতালি আসলে এই মেরান মিস করবেন না, না হয় কিন্তু অনেক কিছুই দেখা থেকে বঞ্চিত হবেন, আমি এটা বলতে পারি। পার্কের মতো করা আছে, রিল্যাক্সিং একটা জায়গা, একটু ব্রেক নেওয়ার জন্য পারফেক্ট হতে পারে এই পার্কটা। বিশেষ করে ওই পার্কটায় বেশি মানুষজন চলাফেরা করে। এইখানে এসে পানিতে নামতে পারবেন, পানি ঠান্ডা পানি। আপনাদের বলতেই ভুলে গেছি, আমরা প্রায় 3 দিন থাকবো এখানে। কিছুক্ষণ পর হোটেলে উঠবো। এই যে পাহাড়গুলো দেখছেন না, পাহাড়ের উপরে আমাদের হোটেলটি। কিছুক্ষণ পর চেকিং করব, আপনাদের দেখাবো হোটেলটির ভিউ কেমন, আর হোটেলটির মানে দিন প্রতি বা রাত কাটাতে কত টাকা নেয় আপনাদের জানানোর চেষ্টা করব। দুপুরের খাবার খাবো, দেখি কি পাওয়া যায়। তবে এইখানে অনেক ইন্ডিয়ানকে দেখলাম। ইতালিয়ান দোকানে আসছি, পিৎজারিয়া। দামও কম, খেয়ে মজা পাবেন। এটা অনেক সফট। পিৎজার ডোটা এত সুন্দরভাবে তারা বানায়, একদম পারফেক্টভাবে। এই রাস্তাটিতে আবার বড় বড় ব্র্যান্ডের দোকান পেয়ে যাবেন, সাথে সাথে বেশি দেখা যাচ্ছে আইসক্রিমের দোকান। আর এই দিকটা হচ্ছে একদম ওল্ড টাউন। পৃথিবীতে যতগুলি ফেমাস শহর আছে, অধিকাংশ শহরই পুরানো। পুরনো শহরে বেশি টুরিস্ট থাকে। এটি একটি পুরনো চার্চ, সান নিকোলাস। এই চার্চের নির্মাণ কাজ শুরু হয় 1266 সালের দিকে এবং শেষ হয় 1465 সালে। মেরান শহর আসলে পর্যটকদের জন্য মেইন আকর্ষণ বলতে পারেন। একটা জিনিস খেয়াল করেন, ওয়ালগুলার দেয়াল খুলে খুলে পড়ে যাচ্ছে, তারপরও তারা কিন্তু টাচ করছে না। বিশ্বাস হয় প্রায় 750 বছর ধরে এইভাবেই দাঁড়ায় আছে। চার্চটার পাশেই সামনে একটা ছোট
মার্কেট আছে, 3-4টা দোকান। এখানে অনেক ধরনের খাবার ড্রিঙ্কস বিক্রি করছে। এই ব্রিজটা, এই যে দেখেন, প্রথমে লেখা আছে জার্মান ভাষায়, পরে ইতালিয়ান, লাস্টে ইংলিশ। ইংলিশটা অপশনাল, কিন্তু 2 ভাষায় লেখা থাকবেই, প্রথমে জার্মান পরে ইতালিয়ান। এখন দেখা যাচ্ছে পাহাড়গুলি সব দিকে। এইখানে আবার 2 দিক দিয়ে পানি যাচ্ছে, মধ্যেখানে আপনার দ্বীপের মতো হয়ে রয়েছে, অনেক গাছ দেখা যায়। আশেপাশে দূরের যে পাথরের পাহাড়গুলি দেখছেন গাছ ছাড়া, মেরানো আসল সৌন্দর্য এখনো কিন্তু বাকি আছে। কারণ ডর্ফ টিরোল, যেটা সবচাইতে পুরনো, ওইটা হচ্ছে পাহাড়ের একটু ওপরে, ওইখানেই আমাদের হোটেল নেওয়া আছে। কুরহাউস মেরান 1878 সালে নির্মিত একটি ঐতিহাসিক ভবন। এক সময় এটি ছিল ইউরোপের বড়লোকদের স্বাস্থ্য ও বিনোদন কেন্দ্র। বর্তমানে এটি মেরান শহরের প্রতীক এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। মেরানো আসলে এই জায়গাটিতে ছবি তুলতে ভুল করবেন না, কারণ এই জায়গাটি মেরানোর মধ্যে ফেমাস। প্রায় সবাই এই জায়গাতে ছবি তোলে। পুরো শহরটিকে মনে হচ্ছে ফুলের গাছ দিয়ে সাজিয়ে রাখছে। অর্থাৎ যেই দিকটাই চোখ যায় শুধু ফুলের গাছ, ফুলের বাগান, ফুল দিয়ে ডেকোরেশন। বাড়ির সামনে, অফিসের সামনে, সব জায়গায় ফুলের গাছ। প্রথমে এই শহরে যেই আসবেন, আসলে এই শহরটির প্রেমে পড়ে যাবেন। হোটেল এইখান থেকে এই তো 4-5 কিলোমিটার দূর, 15 মিনিটের মতো সময় লাগবে। এটা হচ্ছে হোটেল, আর ভিউ দেখতে পাচ্ছেন। রেস্টুরেন্ট হোটেলের আজকে বন্ধ, শুধু ব্রেকফাস্ট ছিল। খুব সুন্দর একটি হোটেল বলতে পারেন। এটা হচ্ছে হোটেল থেকে আমরা এখন বের হলাম, একটু কেনাকাটা করতে যাব। পরে সুইমিং পুল অবশ্যই নিচে আছে, সুইমিং পুলেও নামবো, আপনাদের দেখাবো। এই হোটেল ভাড়া ব্রেকফাস্ট সহ 228 ইউরো নিচে এক রাতের জন্য। মানে 3 জন আমরা, তো একজন তো ফ্রি, 2 জনের হিসাব। এটা মোটামুটি চলে, খুব দামিও না, খুব কম দামিও না। এই তো বাংলাদেশি টাকায় কত হবে, 228, 30,000 টাকা রাত প্রতি। এটা হচ্ছে মেরানো শহর। আমরা ওইখানে ছিলাম, এই যে ঘোড়ার যে মাঠটা দেখালাম না, এই যে এখানে, এই জায়গাটাতে আমরা ব্রেকফাস্ট করেছি।
সুন্দর জায়গাটি। এই তিরল বা মেরান ওই আশেপাশে জায়গাগুলি আলতো আদিসি যাই বলো না কেন খুবই বিখ্যাত আঙ্গুর আপেল। এই তো আঙ্গুর আপেলের জন্য বিশেষ করে খুবই বিখ্যাত। এই গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আঙ্গুর বাগান। আপেল বাগানটা ওইদিকে আছে অনেকগুলো, থোকায় থোকায় আঙ্গুর ঝুলছে। আমরা যে হোটেলটাতে আছি এই হোটেলে আবার কুত্তা অ্যালাউ, মানে কুত্তা নিয়ে আসতে পারবেন। পোষা কুত্তা থাকে না, সাথে করে নিয়ে আসতে পারবেন, এক্সট্রা পেমেন্ট করতে হবে অবশ্যই। এই জায়গাটির নাম ডর্ফ টিরল। এই যে এগুলো হচ্ছে আপেল, আপেলে ভরা লাল আপেল। আর 2 মাস পর আপেল উঠবে, এখন সময় হয়নি। ওই আঙ্গুর আপেল প্রায় একসাথেই উঠে। আশেপাশের যে বিল্ডিংগুলো দেখছেন প্রায় হোটেল, এগুলা অধিকাংশই কিন্তু হোটেল। আর প্রত্যেকটা হোটেলের সামনে প্রায় পুল আছে। আর হবে না কেন, ভিউটা যে খুব চমৎকার। পাখির ডাক শুনলেন? ইতালি আসলে এই ডর্ফ টিরল অবশ্যই অবশ্যই আইসেন, এনজয় করতে পারবেন। সাধারণত ইতালির এই মেরান যদিও বা আসে, এই শহর ঘুরে চলে যায়। ডর্ফ টিরল যে এত সুন্দর আমরা অনেকেই জানি না। সুন্দর একটা পায়ে হাঁটার রাস্তা পাহাড়ের পাশ দিয়ে চলে গেছে। একটা জিনিস খেয়াল করেন, কত উপরে। এটা হোটেল না কেবল কার স্টেশন বলতে পারলাম না, তবে কেবল কারের উপরে উঠছে সব। আমার মনে হয় এটা হোটেলই হতে পারে। কোনো কিছুরই কমতি নাই এই গ্রামটিতে। গ্রামটি দেখেন একদম উঁচু নিচু রাস্তা, উঠে গেছে পাহাড়ি রাস্তা, তো সলেট রাস্তা পাচ্ছি না, ওঠাটাই টাফ অনেক। অর্থাৎ আপনারা যদি ডোলোমাইট ঘোরার প্ল্যান করেন অবশ্যই বেস্ট হবে মেরানো শহর। মেরানো শহর থেকে যে কোনো জায়গায় মুভ করতে পারেন। এই ধরনের লাইব্রেরিগুলি সাধারণত পার্কে থাকে, বই এখান থেকে নিয়ে পড়ে আবার এই জায়গায় রেখে চলে যেতে পারবেন, কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। হ্যাঁ, বাসায় কিন্তু নিয়ে যাওয়া যায়, হয়তো 1 দিন 2 দিনের জন্য নিয়ে যাওয়া যায়। সাধারণত সন্ধ্যাবেলা এই জায়গাগুলিতে বেশি ভালো লাগবে, কারণ হচ্ছে একদম ওপেন একটা ভিউ পাওয়া যাবে, একদম ঠান্ডা বাতাস। এটা হচ্ছে কবরস্থান, খ্রিস্টান গো, সাথেই চার্চ। এটা হচ্ছে বাচ্চাদের সাথে ভিউ, সুন্দর ভিউটা। আবার বের হলাম। সামনে একটা পার্ক আছে,
আমি ইন্টারনেটে আগেই দেখেছিলাম ওই পার্কটির এখানে যাব। পার্ক কি মনে হয় এটাই, বোরকলেহেন এরকম একটা নাম, এটা হতে পারে বোরকলেহেন। এখানে যাব স্যার বস। নেচার পার্ক, কুত্তা নিয়ে আসা যাবে না, মিউজিক বাজানো যাবে না, ফুটবল খেলা যাবে না, আরো অনেক কিছু। মানুষ কত শৌখিন আসলে, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। যে দেখছেন বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে, মানে শিশু পার্ক বলতে পারেন। আর এইখানে ছোট্ট একটি পুকুর, পুকুরে মাছ থাকার কথা, কচ্ছপও আছে, কালারফুল মাছ বড় বড়। ওইদিকে বাচ্চারা খেলবে আর এইদিকে বাচ্চার গার্জেন রোম্যান্স করবে। কি সুন্দর, এটা কিন্তু অরিজিনাল গাছ, গাছ দিয়ে ছাতি বানায় রাখছে আর নিচে বসার ব্যবস্থা। মনোমুগ্ধকর আসলে, ভাষায় প্রকাশ করে বলতে পারবো না, এত সুন্দর এই মেরান বা মেরানো। কত বড় একটি ঘোড়া, কি কারণে বানাইছে বলতে পারলাম না, তবে দেখতে পাচ্ছেন উচ্চতা প্রায় 20 থেকে 25 ফুট উঁচু হবে, মানে লম্বা হবে এরকম মনে হচ্ছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন আপনারা, আল্লাহ হাফেজ।